চাকরি দেওয়ার কথা বলে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি চক্র। এই চক্রটি এতই প্রভাবশালী যে ভুক্তভোগীরা চাকরি না পেলেও তাদের বিরুদ্ধে মুখ খুলতে পারছে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন অসহায় এদের কাছে। রাজশাহী থেকে শিবলি নোমানের অনুসন্ধানী প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন তারেক মাহমুদ। রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন সংলগ্ন এই এলাকাটির নাম মেহেরচণ্ডী। এখানকার অনেকেই বিভিন্ন জনকে টাকা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাবার আশায়। তবে চাকরি পাবার আশা আর যাদেরকে টাকা দিয়েছেন তাদের প্রভাবের কারণে ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি করা যায়নি কাউকেই। চ্যানেল 24 এর অনুসন্ধান যখন এমন পরিস্থিতির মুখে, ঠিক তখনই একজনের দেখা মিলল যিনি প্রতারিত হয়ে মামলা করেছেন। প্রথম চালানে চাকরি দিবে বলে না দিতে পেরে পরে আমি 2-3 মাস অতিবাহিত করার পরে টাকা দিয়ে উল্টাকে আমার সঙ্গে মারামারি করে। অভিযোগে যার নাম এসেছে সেই মহিউদ্দিন বাবু বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারের কর্মচারী। ওয়ার্ড যুবলীগের নেতা হিসেবে তার প্রভাবও ব্যাপক। ষড়যন্ত্রের শিকার দাবি করে এ ব্যাপারে কোনো মন্তব্য কিংবা রিপোর্ট না করারও অনুরোধ করেন মহিউদ্দিন। আমি এসব কর্মকর্ম নিয়ে ব্যস্ত, আমি একবার ট্র্যাক করে দিই যাতেই চাকরি। তবে নাম প্রকাশ না করার শর্তে প্রকৃত ঘটনার কথা জানালেন বাবুর এক ঘনিষ্ঠজন। আমাদেরকেও ব্যবহার করে। তো মানে আপনি টাকা দেন নাই, তাহলে আপনি জানেন কিভাবে যে টাকা দিছে বা কি? আমরা সব একসাথে কথাবার্তা করেছি, চলাফেরা করেছি, আমাদের অগোচরে অজান্তে এগুলো কর্মকাণ্ড করে। অভিযোগ কানে গেলেও সমাজ আর রাষ্ট্রের কাঁধে দায় চাপিয়েই দায়িত্ব সারছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমাদের কাছে তো সেই সমস্ত তথ্য আসার কথা নয়। আমরা লোক মুখে শুনতে পাই যে এরকম বিভিন্ন জায়গায় অর্থের লেনদেন হচ্ছে। নিয়োগের সময় এলেই এই বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকাগুলোতে শুরু হয়ে যায় নিয়োগ বাণিজ্য। প্রতিবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে চললেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনোবারই এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারে না। শিবলি নোমান, চ্যানেল 24, রাজশাহী বিশ্ববিদ্যালয়।